এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা নিয়ে ঠাট্টা চলবে না, সত্যি বলছি, কুমির এর কাছে কিছু না। নামে টিকটিকি, কিন্তু এত বড়। আমি 2 বছর ধরে এখানে আসার এবং ভিডিও করার চেষ্টা করেছি। নতুন অভিজ্ঞতা আমার ভালো লাগে। আমার সামনে যেটা, ওর নাম কমোডো। আজ আমরা মুখোমুখি হব অদ্ভুত এবং অন্যতম বিপজ্জনক এবং হিংস্র প্রাণীর সাথে। আমি জর্ডান থেকে ইন্দোনেশিয়ার একটি বিশেষ ফ্লাইটে করে এখানে এসেছি। এই দৃশ্য জর্ডানের। যখন জেদ্দা এয়ারপোর্টে রওনা দিলাম, 2 ঘন্টা অপেক্ষার পর আমরা জাকার্তার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা একজনের সাথে দেখা করলাম। কমোডো ড্রাগনের সামনে মুখোমুখি হব। দ্বিতীয় দিন সকালে বিমানবন্দর যাওয়ার আগে আমরা এলাকার বাজার ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ। আমরা যে দ্বীপগুলোর দিকে যাচ্ছি সেটা বহু বছর ধরে পৃথিবীর কাছে অজানা ছিল। এই দ্বীপ সম্পর্কে অনেক অনেক গল্প এবং মিথ রয়েছে। এই দ্বীপগুলো ইন্দোনেশিয়ার সুদূর দক্ষিণে অবস্থিত, কিন্তু অস্ট্রেলিয়া থেকে খুবই কাছাকাছি। সে কি খাবার খুঁজছে? হ্যাঁ, এখানে খাবার খুঁজছে। সে এখন শিকারে বের হয়েছে। যদি এই সময় আপনি দৌড়ান অথবা আপনার গা থেকে রক্ত বের হয়, এটা আপনাকে ধাওয়া করবে। দেখুন, ওটা ওখানে বসে খাচ্ছে, আর ওটার বয়স মাত্র 1 বছর। বন্ধুরা, আগে বলেছি এটি অস্বাভাবিক জায়গা, কারণ এটি পৃথিবীর নতুন 7ম আশ্চর্যের সাথে যুক্ত হয়েছে। এগুলোকে বলে প্রবাল প্রাচীর, আর এগুলো এই সৈকতকে গোলাপি বানায়। বিশ্বের সব জায়গা থেকে মানুষ এখানে আসে ছবি তুলতে, কারণ এই জায়গাটি দেখতে গোলাপি। আর আসলেই তাই, এই প্রবাল প্রাচীর পৃথিবীতে খুবই বিরল। এগুলো দেখতে গোলাপি, আর আপনি এগুলো এখানেই পাবেন। এই গোলাপি সৈকত থেকেই আমরা আপনাকে বিদায় জানাচ্ছি।